টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বিমানবন্দর, রেল স্টেশন সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের বিরুদ্ধে সংঘাতে যুক্তরাষ্ট্র এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব শিগগিরই এই সামরিক অভিযানের ফলাফল দৃশ্যমান হবে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন রায়হান মুন্সি। আবারও রাতভর যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার শিকার হলো ইরান। টানা ষষ্ঠ রাতের অভিযানে এবার লক্ষ্যবস্তু করা হয়েছে দক্ষিণ অঞ্চলের কৌশলগত বন্দর আব্বাসের ইরান শাহ বিমানবন্দর, রেল স্টেশন ও বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা। হামলা হয়েছে হরমুজ প্রণালীর কাছাকাছি হরমুজগান প্রদেশের অন্তত 5টি গুরুত্বপূর্ণ সেতুতে। এতে দক্ষিণ অঞ্চলের সড়ক ও রেল যোগাযোগে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা, সামরিক লজিস্টিক্স ও ইরানের নৌ সক্ষমতা দুর্বল করতেই এসব নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের সামরিক তৎপরতা কমিয়ে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের উদ্দেশ্য। এদিকে হামলার জবাবে সিরিয়ার আল-তানফ সামরিক ঘাঁটিতে অবস্থিত মার্কিন কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। ইরান শহরে সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। পাশাপাশি কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। IRGCর দাবি, হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতেই রয়েছে। যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে এই জলপথ দিয়ে কোনো জ্বালানি রপ্তানি হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। অন্যদিকে হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না বলে ঘোষণা দিয়েছেন ইরানি সেনাবাহিনীর এক মুখপাত্র। কৌশলগত এই নৌপথের নিরাপত্তা ও চলাচলের বাস্তবতা স্থায়ীভাবে বদলে গেছে বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা শুধু দুদেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব ছড়িয়ে পড়ছে সিরিয়া, কুয়েত, কাতার, বাহরাইন সহ পুরো উপসাগরীয় অঞ্চলে। ফলে মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে ওয়াশিংটন-তেহরান সংঘাত। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।